পোস্টার লাগাইতে গিয়েছিল তখন এই ইউনিয়নের আওয়ামী লীগের চান্না বান্দারা আমাদের সেই কর্মীদেরকে আহত করেছে ভাইরা। আমাদের যে সমস্ত ভাইরা পোস্টার লাগিয়েছে তাদেরকে দিয়ে আবার সেই পোস্টার খুলে ফেলেছে ভাইয়ের আমার। এতবার নির্যাতন করেছে আমাদের সকল কর্মীদের। আজকে সেই সমস্ত কুলাঙ্গাররা কোথায়? বাংলার জমিন থেকে তারা আজকে পালিয়েছে। এই বাংলার জমিনে আজ তাদের অবস্থান হবে না। এই বাংলার জমিনে কোনোদিন আসতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমাদের এই ইউনিয়নের যে সমস্ত নেতা কর্মীরা ছিলেন কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সেই সমস্ত নেতা কর্মীদের এক একজনকে বাড়িতে গিয়ে গিয়ে পুলিশ দিয়ে ধরে আনা হয়েছে। আমার কোন নেতা কর্মী ঘুমাইতে পারে নাই বাড়িতে। আমার নেতা কর্মীরা রাত্রে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, দিনের বেলা তারা পালিয়ে বেরিয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তাদের এদিক সেদিক পালাতে হয়েছে। আমি বলতে চাই যে সমস্ত জানেনরা আমাদের এই নেতা কর্মীদেরকে জুলুম করেছে তারা আজকে কোথায়? দেখার জন্য আমরা আজকে এসেছি। আসো তোমাদেরকে আজকে দেখি যে কত শক্তি তোমাদের ছিল। তোমরা এই দেশকে একেবারে নর্গ নিয়ে পৌঁছেছো। দেশের সকল বাহিনীকে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, র্যাব সহ সকল বাহিনীকে তোমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছো, কিন্তু দেশের কোন উপকার তোমরা করতে পারো নাই। দেশটাকে একেবারে শূন্য করে ফেলেছো। টাকা পয়সা দিয়ে এক একটা নেতা বাহিরে বাড়ি করেছো। সেদিন একটা প্রতিবেদনে দেখতে পাইলাম এক এমপি এক চোরা বাহিরে তার 350 বাড়ি, এক চোরা ঘরে চোরাতি 350 বাড়ি। কোথায় বাড়ি? 350 বাড়ি একটা মানুষের কিভাবে হয়? এই বাংলার সকল জনগণের, সকল মেহনতি মানুষের, কৃষকের, ভ্যান আলাদের টাকা পয়সা দিয়ে সেই সমস্ত চোরারা বাহিরে বাড়ি করেছে। তারা মনে রেখো, এই বাংলার টাকা নিয়ে তোমরা বাহিরে বাড়ি করবা, সেখানে বেগম তারা বানাইবা, আর অবৈধ আর বৈধ বউ নিয়ে তোমরা সেখানে ভর্তি করবা। বাংলার জনগণ এটা হইতে দিবে না। বিশ্বের যেখানে যে পালাও ধরে আনা হবে তোমাদেরকে, এনে তোমাদের বিচার করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। এই শেখ হাসিনার রক্ত, মানুষের রক্ত শেখ হাসিনার হাত দ্বারা লাল হয়েছে। সেই শেখ হাসিনা ভাইয়ের আপনারা জানেন সকল মানুষদেরকে তার নেতা কর্মীরা যারা তার জন্য জান দিয়েছে, যারা তার জন্য প্রাণ দিয়েছে, যারা তার হুকুমে রাজপথ দাঁড়িয়েছে, যারা তার হুকুমে সকল মানুষদেরকে অত্যাচার করেছে, সেই সমস্ত নেতাদের ফেলাইয়া সে সুন্দরভাবে পালিয়ে চলে গেছে। কিন্তু ইসলামী আন্দোলনের আমিররা আপনাদেরকে কখনো ধুইয়া তারা পালাবেন ইনশাল্লাহ। কারণ আমরা এই ধরনের কোনো অন্যায় করবো না। আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি, এই দেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আমাদের কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সকল ভাইদেরকে আমি আহ্বান জানাবো, দেশের যে সম্পত্তি আছে, দেশের যে সমস্ত ভবনগুলো আছে, আমরা কোনো ভবন ক্ষতি করবো না, দেশের কোনো সম্পত্তি আমরা নষ্ট করবো না, কোনো ভাইকে আমরা আমাদের হাত দ্বারা জবান দ্বারা কষ্ট দেবো না ইনশাআল্লাহ। এবারে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে 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 ইনশাআল্লাহ। যখন যে নির্দেশনা আসে, সেই নির্দেশনাকে আমাদের জান দেওয়া হলেও আমরা সেই নির্দেশনাকে ঠিক মতো পালন করবো ইনশাআল্লাহ।